ওয়েলকাম টু মাই ক্লাস। আমি তুষার স্যার একটি ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা এবং কিভাবে হলো এটা নিয়ে আলোচনা করব। এটা আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18-তে আসছে। এটা সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমরা একটু আরেকটা কনসেপ্ট সম্পর্কে একটু ধারণা নেই, সেটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার কি করে? নাউনকে ডিটারমাইন করে, তার মানে শনাক্ত করে কাকে? নাউনকে শনাক্ত করে। এগুলি কি হইতে পারে? কোয়ান্টিফায়ার হইতে পারে, পজেসিভ হইতে পারে, আর্টিকেল হইতে পারে। ধরেন এই একটা টিম আর কি, একটা দল অথবা একটা টিম। এই টিমের মধ্যে অনেকগুলি সদস্য আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 7 দিলাম, অনেকজন আছে। এখন আমি লিখলাম all students are present. Each student is present. এটা পার্থক্য কি হইলো? আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নাই, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে অল স্টুডেন্টস আর প্রেজেন্ট মানে অল মানে সকল স্টুডেন্ট যারা আছে এরা কি উপস্থিত আছে। ইজ স্টুডেন্ট প্রত্যেকজন উপস্থিত আছে, তার মানে ভিতরে সকলেই উপস্থিত আছে। অর্থ কিন্তু একই। আমি ইজ দের লিখলেও এটা কি হবে? সবাই উপস্থিত, এবং অল দের লিখলেও সবাই উপস্থিত। তাইলে পার্থক্যটা হচ্ছে এই যে অল আছে, অলটা কিন্তু অনেক সময় ডিটারমিনারের কাজ করে, কিন্তু সেটা কালেকটিভ ডিটারমিনার হয়। কালেকটিভ ডিটারমিনার একসাথে প্রকাশ করে। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ আলাদা আলাদা একটা একটা করে প্রকাশ করে। ডিটারমিনার সুতরাং এটার পার্থক্য হচ্ছে এটাই যে এটা কি করে? একসাথে প্রকাশ করে, এটা একটা একটা করে প্রকাশ করে, কিন্তু মিনিং একই। তার মানে অল সমান সমান কি আমরা ধরতে পারি? ইচ। এখানে আমরা একটা বিষয় উপনীত হই, অল কিন্তু তাইলে কি হইতে পারে? অল হইতে পারে সিঙ্গুলার, হইতে পারে অল সিঙ্গুলার। ইচ যদি ধরি তাহলে কি সিঙ্গুলার, আবার প্লুরাল হইতে পারে ক্ষেত্র বিশেষে। অল সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। তাহলে এখানে কি হইল? এখানে হচ্ছে ইচ মেটাল কালারটা চেঞ্জ করি, দ্যাট গ্লিটার্স তারপরে আবার কালারটা চেঞ্জ করি যাতে বোঝা যায় সঠিক করে, ইজ নট গোল্ড। এই যে হলুদ কালারের যেটা আছে দ্যাট গ্লিটার্স, এটা হচ্ছে রিলেটিভ একটা ক্লজ। এটা কিন্তু রিলেটিভ ক্লজ এবং এটাকে আমরা বলবো মডিফায়ার। এটা এডিশনাল ইনফরমেশন দিয়েছে। ইচ মেটাল প্রত্যেকটা মেটাল ধাতব পদার্থ যা আছে যেটা গ্লিটার করে, চকচক করে, দ্যাট গ্লিটার্স এটা একটা মডিফায়ার। ইজ নট গোল্ড, তাহলে ইজ এখানে আসছে কিন্তু মূলত ইচ মেটাল থেকে। এই যে মেটাল আছে নাউন, এটা ডিটারমিনার। এই মেটাল এক বচন, এই জন্য অল এখানে ইচের হয়ে কাজ করেছে। অল আর ইচ এখানে সেম, এই জন্য ইচ মেটাল, এই মেটাল এক বচন হওয়াতে গ্লিটারের পরে এস বাই এস, আমরা জানি ভি প্লাস এস বাই এস হলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। আর সিঙ্গুলার হয়ে গেলে ভার্ব কি হবে? ভার্ব সাবজেক্ট অনুসারে মেটাল যেহেতু আছে সিঙ্গুলার হবে। ইজ ব্যবহার হয়েছে, এই যে ইজ, এখানেও ইজের পিছনে কি আছে? এস আছে, এখানেও এস আছে, এখানেও এস। এটাও ভার্ব সিঙ্গুলার, এটাও কি সিঙ্গুলার। তাহলে আমরা এখানে দেখি কি কি আছে। অল দা, আসলে এটা কিন্তু ধরার মতো না, কারণ এই বাক্যটা আসছে কিন্তু দ্য মার্চেন্ট অফ ভেনিস, একটা কমেডি আছে শেক্সপিয়রের, ওইখান থেকে আসছে। এটা একটা প্রোভার্ব, ফিক্সড কিন্তু
এই ক্ষেত্রে এই অল দা এটা প্রথমেই ভুল, অল দা নামে কোনো এই প্রভাব নাই। এরপরেরটা দেখি, লাস্টেরটা দেখি, অল দ্যাট গ্লিটার্স, যদি গ্লিটার্স যদি একবচন হয়, সিঙ্গুলার হয়, এস বাই এস হয় সিঙ্গুলার, তাহলে এটা কেন বহুবচন হবে? এটা তো প্লুরাল হয়ে গেল, সুতরাং এটাও ভুল। সিঙ্গুলার প্লুরাল হলে হবে না, দুইটাই সিঙ্গুলার হইতে হবে অথবা দুইটাই প্লুরাল হইতে হবে। এরপরে অল দ্যাট গ্লিটার, তাহলে এখানে এস বাই এস নাই, কিন্তু যদি এস বাই এস না থাকে সেটা প্লুরাল, আর এটা কি সিঙ্গুলার, এটাও হয়নি, সিঙ্গুলার প্লুরাল একসাথে হয়ে গেছে। এরপরে এটা যদি আমরা ধরি, ইচ ধরি, ইচ ম্যাটার, মেটাল, ইচ মেটাল, তাহলে ইচ মেটাল হইলে এই দ্যাট গ্লিটার্স, এই যে এস আছে সিঙ্গুলার, আর ইজ আছে কি সিঙ্গুলার, তাহলে হয়ে গেল বি নাম্বার সঠিক। এটার আরেকটা ব্যাখ্যা এরকম হইতে পারে, তো অন্যভাবে এটা ব্যাখ্যা করি। বি নাম্বার তো সঠিক ধরলাম, এটার মধ্যে এটা হচ্ছে লিঙ্কিং, লিঙ্কিং এর পরে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, আর এখানে সাবজেক্ট, অল সাবজেক্ট। আমরা জানি কমপ্লিমেন্ট যদি একবচন হয় সাবজেক্টও কি হবে, একবচন হবে। কমপ্লিমেন্ট যদি বহুবচন হয় সাবজেক্টও বহুবচন হবে। এখানে কমপ্লিমেন্ট আছে কি গোল্ড, শুধু গোল্ড কি সিঙ্গুলার, তাহলে এখানে অল কি ধরবো আমরা, সিঙ্গুলার ধরবো। সিঙ্গুলার ধরলে এখানে গ্লিটারের পরে কি বি প্লাস এস বাই এস আসবে এবং এটা অনুসারে ইজ আসবে। তাহলে উত্তরটা আমরা একটু চেক দেই। হ্যাঁ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ধন্যবাদ সকলকে।